অবৈধ পাচার কার্যে এবার মহিলাদের ব্যবহার করছে পাচারকারীরা। অসাধু পাচার চক্র একের পর এক অভিনব পন্থা অবলম্বন করছে। শুকনো গাঁজা সহ মোট 4 জনকে আটক করেছে তেলিয়ামুড়া পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে 3 যুবতী এবং 1 জন পুরুষ। আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে এই সফলতা লাভ করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানান, বৃহস্পতিবার 7 সকালে আগরতলা আসাম জাতীয় সড়কের হাওয়াইবাড়ি রাকা পয়েন্টে আগরতলার দিক থেকে TR01E3229 নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়ামুড়ার দিকে আসার পথে তল্লাশি চালিয়ে মোট 25 কেজি শুকনো গাঁজা সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত 3 মহিলা ও অটো গাড়ির চালক সহ মোট 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত করা গাঁজার বাজার মূল্য 3 থেকে 4 লক্ষ টাকা হবে। তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আটক 3 জন মনু, আগরতলা এবং ডুমুরের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া পুলিশ। সমান 8টার সময় আগরতলার দিক হইতে একটি অটো আসছিল হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে। অটো থেকে দাঁড় করানো হয়, যার নাম্বার TR01E3229। তো অটোতে তল্লাশি করে 3 জন মহিলার ব্যাগে অনুমান 25 কেজি মতন আমরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো আমরা এই বিষয়ে একটি এনডিপিএস মামলা নেব, আর অটো ড্রাইভারের ইনভলভেন্সি আছে কিনা সেটা আমরা তদন্ত করে দেখছি। স্যার, বাজার মূল্য কত হবে ড্রাইভার বস করবে? আর আনুমানিক বাজার মূল্য হবে 3,50,000 টাকা। করতে গিয়েছে এটা আগরতলার দিক থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল, হাওয়াইবাড়ি নাগাতে বিক্রি করা হয়। আগরতলা কুচ থেকে মানে ছয়েরপুর থেকে ওই প্যাসেঞ্জারগুলো উঠেছিল। তারা কই যেতেছে? তারা তেলিয়ামুড়াতে অটো করে তেলিয়ামুড়াতেই তারা আসছিল। তেলিয়ামুড়া থেকে তাদের গন্তব্যস্থল অন্যভাবে তাদের যাওয়ার চেষ্টা করছে। মহিলাটির বাড়ি কোন জায়গায় জানতে পারছেন? এখানে মনুর বাসিন্দাও রয়েছে, ডম্বুরের বাসিন্দাও রয়েছে, আগরতলাতে ভাড়া দিয়ে থাকে এরকম বাসিন্দাও রয়েছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী রান্নার সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।